শুরু করো। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা ঢাকার যাত্রাবাড়ি এলাকায়। প্রচুর পরিমাণে আকাশের অবস্থা খারাপ এবং প্রচুর ঝড় সাথে শিলাবৃষ্টি। ইতিমধ্যে আমাদের জনজীবন। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি যে এই কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, একই সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়েছে। আসলে এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি যে আসলে রাজধানী ঢাকার যে মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে গাড়ি চলাচল তেমন একটা স্বাভাবিক আমরা দেখছি না, কারণ যে ঝড় শুরু হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন যে এই মুহূর্তে আসলে কি পরিমাণ ঝড় হচ্ছে, সাথে শিলাবৃষ্টি হচ্ছে। যদিও আমরা সেটা স্পষ্ট করে দেখাতে পারছি না, কারণ বিদ্যুৎ নেই, যে কারণে আসলে স্পষ্ট দেখানো সম্ভব না। তবে আপনাদের অনুভব করতে হবে যে যেভাবে কালো আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকাটি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বোঝার উপায় নেই যে আসলে কি পরিমাণ এখানে শিলাবৃষ্টি হচ্ছে এবং কালবৈশাখী ঝড় চলছে। আচ্ছা, ওকে। সাধারণত চৈত্র মাসের শেষের দিক থেকে আমাদের দেশে কালবৈশাখীর আবির্ভাব ঘটে এবং পুরো বৈশাখ মাস পর্যন্ত এর আঘাত হানার আশঙ্কা থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখলাম যে বিগত চৈত্র মাস শেষ হতে না হতেই, বৈশাখ শুরু না হতে হতেই আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়েছে। কালবৈশাখী ঝড় মাঝে মধ্যে বিধ্বস্তি রূপও ধারণ করে। আবহাওয়াবিদদের মতে ধ্বংসলীলা কালবৈশাখী ঝড় কখনো টাইফুন বা টর্নেডোর আকেও হার মানায়। বাংলাদেশে 1991 সালের যশোর ও ফরিদপুর জেলায় কালবৈশাখী ঝড়ের প্রথম আঘাত এনেছিল, যার ধ্বংসলীলা আমেরিকার টর্নেডোকেও ছাড়িয়েছিল। কালবৈশাখীর প্রচণ্ড দাপট এর স্থায়ীকাল কিছুক্ষণে হলেও ভয়াবহ রূপ ও জনজীবনকে স্তব্ধ করে দেয়। প্রধানত গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে বিকেলে হঠাৎ করে কালবৈশাখীর আবির্ভাব ঘটে, যেমনটা আজকে হয়েছে। আমরা সারাদিনে ঢাকা শহরে প্রচুর পরিমাণে গরম এবং একটা বৈরী আবহাওয়ার পরেই সন্ধ্যা নাগাদ শুরু হয়েছে এই কালবৈশাখী ঝড়। আমাদের দেশে যেসব কালবৈশাখী ঝড়ের বিরাট অংশ জুড়ে ধ্বংসলীলা ঘটায় তা সবসময় ক্রান্তীয় ঘূর্ণিঝড় এবং এই ঝড় বঙ্গোপসাগর থেকে হঠাৎ উপস্থিত হয়। যেমনটা আমরা আজকে দেখতে পেরেছি যে কিছুক্ষণের আগেও আমাদের আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে এই কালবৈশাখী ঝড়টা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রকৃতির সঙ্গে কালবৈশাখী ঝড়ের একটা অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে। সাধারণত ফাল্গুন ও চৈত্র বৈশাখের প্রচণ্ড খরতাপে মাঠ ঘাটে পুকুর খালবিল শুকিয়ে যায়। যখন কালবৈশাখী ঝড় আসে এবং বৃষ্টিপাত হয় তখন আমাদের জনজীবন অনেকটা নিস্তব্ধ হয়ে পড়ে। যেমনটা আমরা দেখলাম যে রাস্তায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি, সাথে মানুষজন তাদের ঘরবাড়ি বা বাহিরে যে জিনিসপত্র ছিল সেগুলো গুছানোর কাজে ব্যস্ত ছিল। এবং আজকে যেটা হয়েছে, হঠাৎ করে এই কালবৈশাখী ঝড়টি যখনকার শুরু হয় তখনকার আসলে ঢাকাবাসী এবং নগরবাসী তারা কিন্তু আসলে বুঝে ওঠার আগেই এই কালবৈশাখী ঝড় সাথে শিলাবৃষ্টি, এবং শিলাবৃষ্টিটা এমনভাবে শুরু হয় যদি আসলে দেখানো যেত যে শিলাটা যেভাবে পড়ছিল মনে হচ্ছিল ইট পাটকেল কেউ ছুটছে, এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ইট পাটকেল ছোড়া হচ্ছে, এমনভাবেই কিন্তু আসলে এই শিলাবৃষ্টিটা শুরু হয়। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা প্রতিদিন খবর 24-এর লাইভে সংযুক্ত আছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের কাছে জানতে চাই যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবং আপনারা যে যেখানে বসে দেখছেন সেখানকার বর্তমান পরিস্থিতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনি যেখানে অবস্থান করছেন সেখানে এই মুহূর্তে শিলাবৃষ্টি হচ্ছে কিনা এবং সেখানকার আবহাওয়া অবস্থা কী, সর্বশেষ অবস্থা কী সেটি অবশ্যই জানাবেন। আমি যেটা জানিয়েছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এই কালবৈশাখী ঝড় ঢাকাতে শুরু হয়, যেটি আসলে মানুষের ভিতরে একটি আতঙ্কের সৃষ্টি করে। ধন্যবাদ। আমাদের আবহাওয়া অধিদপ্তর গতকালকেই জানিয়ে দিয়েছে কালবৈশাখী ঝড় শুধু ঢাকাতেই নয়, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়েও বয়ে যেতে পারে। আজ সকাল 7টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছিল।
পূর্বাভাসে বলা হয় ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপার দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকেই একটার মধ্যে অথবা একটার পরে থেকেই এই ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে। ঠিক তেমনটাই হয়েছে। নদী বন্দরগুলোকে তারা 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। পূর্বাভাসে তারা আরও জানিয়েছে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ পুরোটাই মেঘলা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে, ঠিক তেমনটাই হয়েছিল। 6টা নাগাদ রাজধানী ঢাকায় গরম কিছুটা বেড়েছিল। গতকাল সোমবারে দর্শক, আমরা আসলে বর্তমান পরিস্থিতিটা যেটি নগরে আমরা লক্ষ্য করেছিলাম সেটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করেছি প্রতিদিন খবর 24-এর মাধ্যমে। আমরা যেটা জানিয়েছিলাম, এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই প্রতিদিন খবর 24-এর লাইভটি দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যেখানে বসে দেখছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে যেটা দেখছেন যে আসলে মেঘাচ্ছন্ন এখনও কিন্তু কালো মেঘে কিন্তু পুরো ঢাকা সিটি আমরা যেখানে এই মুহূর্তে অবস্থান করছি সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। হঠাৎ করে যে কালবৈশাখী ঝড়টি শুরু হয়েছিল সেটি আসলে ঢাকাবাসী 2-4-5 বছরে দেখেছে কিনা সেটি আসলে আমরা লক্ষ্য করিনি, কিন্তু এই যে কালবৈশাখী ঝড় সেটি আসলেই মানুষকে কিছুটা বিব্রত করেছে, কিছু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ সকলকে। সবাই সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।